তো ভাই লোক কি খবর? আইএলটি ম্যাচ নাম্বার 11, এমআই এমিরেটস ভার্সেস আবু ধাবি নাইট রাইডার্স। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো আমি এর আগের কিন্তু 10টা ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু টিমগুলো কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছে ম্যাচ প্রেডিকশন দেখতে চাও এবং জানতে চাও, তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিওর লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। টিম এমআই এমিরেটস জিতবে না টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাস্টে পাই যাবা কোন টিম জিতবে আর কি। তো প্রথমে আমি দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা এক একে দেখি আর কি। তো আমি প্রথমে দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, টম ব্যান্টন, নিকোলাস পুরান, তাজিন্দ্রা সিং, রোমারিও শেফার্ড, রাশিদ খান, ক্রিস ওয়েক্স, আলহা গাঞ্জাফার, জাহুর খান, ফাজালক ফারুকি। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে। ফিল সল্ট, অ্যালেক্স হলচ, এলিশান সারাফু, উন্মুক চাঁদ, লিয়াম লিভিংস্টন, শারফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সুনীল নারিন, অলে স্টোন, অজয় কুমার, পিয়ুষ চাওলা। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 21 বলে 24 রান করেছিলেন। তিনি কিন্তু আজকে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, এই তো 5 থেকে 10 রান করতে পারে। হ্যাঁ, তার উপর কিন্তু তিনি আজকের ম্যাচে রান করতে পারবে না। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 7 বলে 8 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে। 100% খাটাং লিখে নেও আর কি। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 13 বলে 23 রান করেছিলেন। তিনি কিন্তু আজকেও খুব ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করার বহুত সম্ভাবনা আছে নিকোলাস পুরানের আজকের ম্যাচে। তাজিন্দ্রা সিং এর আগের ম্যাচে 7 বলে 17 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে খাতাও খুলতে পারবেন আর কি। হ্যাঁ, যদিও খাতা খুলে 5 থেকে 10 রান করতে পারে। হ্যাঁ, তার উপর কিন্তু তিনি আজকের ম্যাচে রান করতে পারবে না। রোমারিও শেফার্ড এর আগের ম্যাচে 4 বলে 1 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে আজকের ম্যাচে। রাশিদ খান এর আগের ম্যাচে 8 বলে 13 রান করেছিলেন। তিনি কিন্তু আজকে একটা ভালো একটা পারফরমেন্স করার বহুত চান্স আছে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান এবং কি 40 রানও করতে পারে রাশিদ খান ফিনিশার হিসাবে আর কি। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। ফিল সল্ট এর আগের ম্যাচে 21 বলে 27 রান করেছিলেন। ফিল সল্ট কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স করতে পারে। হ্যাঁ, 50+ স্কোর করতে পারে এবং কি সেঞ্চুরি করতে পারে, কোনো ঠিক নাই আর কি। অ্যালেক্স হলচ এর আগের ম্যাচে 1 বলে 0 রান, খাতাও খুলতে পারেন আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে খুব সুন্দর একটা পারফরমেন্স করতে পারে অ্যালেক্স হলচ আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান এবং কি 40-50 রানও করতে পারে। এলিশান সারাফু এর আগের ম্যাচে 4 বলে 4 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও খুব ভালো একটা পারফরমেন্স করতে আমরা দেখতে পারবো না আর কি। হ্যাঁ, 10 থেকে 15 রানই করতে পারে। হ্যাঁ, তার উপর কিন্তু তিনি আজকের ম্যাচে রান করতে পারবে না। লিয়াম লিভিংস্টন এর আগের ম্যাচে 15 বলে 16 রান করেছিলেন। আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে লিয়াম লিভিংস্টন। আন্দ্রে রাসেল এর আগের ম্যাচে 6 বলে 12 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারবো না আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান এবং কি 10-20 রানও করতে পারে আর কি, কোনো ঠিক নাই। জেসন হোল্ডার এর আগের ম্যাচে 4 বলে 0 রান আর কি। হ্যাঁ, একবারে খাতাও খুলতে পারে না আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করতে পারে ইজিলি আর কি। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা উইকেট নিতে পারে আজকের ম্যাচে। রাশিদ খান 3 উইকেট, ক্রিস ওয়েক্স 2 উইকেট, আলহা গাঞ্জাফার 1টা উইকেট পাবেন আজকের ম্যাচে, জাহুর খান 1 উইকেট, ফাজালক ফারুকি 2 উইকেট। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। জেসন হোল্ডার 1 উইকেট, সুনীল নারিন 2 উইকেট, ওলে স্টোন 2 উইকেট, অজয় কুমার 1টা উইকেট পাবেন আজকের ম্যাচে, পিয়ুষ চাওলা 3 উইকেট। তো ভেন্যু হলো শেখ জায়েদ স্টেডিয়াম। পিচ রিপোর্ট কিন্তু খুব ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। তো ম্যাচ প্রেডিকশন দেওয়ার আগে আমি আর কয়েকটা কথা বলি আর কি। হ্যাঁ,
যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নেয় আর কি, হ্যাঁ ফলো করে নেওয়ার কি, হ্যাঁ তো আমি ম্যাচের অবস্থা যদি বহুত একটা খারাপ দেখি আর কি, হ্যাঁ আমি কিন্তু ইনস্টাগ্রামে এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিই আর কি। হ্যাঁ যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নেয়, ফলো করে রাখো এবং কি ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে রাখো আর কি। হ্যাঁ তো আমি এখন বলবো ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে আর কি। হ্যাঁ ম্যাচ কিন্তু আবু ধাবি নাইট রাইডার্স জিতবে 100% খাতাং, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।